দর্শক, কারওয়ান বাজার রেল ক্রসিং বন্ধ করে আন্দোলনে নেমেছেন রেল কর্মচারীরা এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু কারওয়ান বাজার যে রেল ক্রসিং সেটি কিন্তু একেবারে বন্ধ হয়ে আছে এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কিন্তু এক পাশে অবস্থান করছেন এবং এখানে এসে আমরা যেটি জানতে পেরেছি যে এখানে রেল কর্মকর্তা বা রেল কর্মচারী যারা আছেন তারা কিন্তু তাদের যেই দাবি, অর্থাৎ তাদের যে দাবি, সেই দাবিগুলো আদায়ের লক্ষ্যে মূলত তারা এখানে যেই পুরো রেল রাস্তা বন্ধ করে দিয়ে তারা তাদের যে আন্দোলন সেটি তারা করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা যেটি জানতে পেরেছি যে 12টার সময় আসলে তারা এই রাস্তা বন্ধ করে দিয়েছিলেন এবং এখনো কিন্তু সেই আন্দোলন চলছে। আমরা দেখতে পাচ্ছি রেল কর্মচারীদের মধ্যেই কয়েকজন তারা আসলে রাস্তা ফাঁকা করে দেওয়ার কথাও বলছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দেখছি আসলে পুরো এলাকাটি ফাঁকা করতে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদেরকে সরে যেতে বলছেন এবং তাদেরকে বলছেন যে কিছুক্ষণ পরে ট্রেন আসবে এবং তাদেরকে সরে যেতে বলছেন। একটু জানতে চাই আপনাদের দাবিটি আসলে কি ছিল? দাবি আমরা 6 মাস ধরে বেতন পাই না, 6 মাস ধরে খালি আমার কইতেছে এই মাস না এই মাস, এই মাস না এই মাস, এই সপ্তাহ না এই সপ্তাহ। তারপরে আমরা ছেলে মেয়ে লেখাপড়া করাইতেছি, লেখাপড়া দিতে না, স্কুলের পরীক্ষাটা এইটাই না, এই বার করে গেছে। তারপরে বাপ মার চিকিৎসা করতে পয়সা কারণে, কেউ বাপ মা মারাও গেছে, চিকিৎসা করতে টাকা লাগিয়া পরে করে এই 6 মাস ধরে খালি ঘুরাইতে আছে যে এই সপ্তাহ না এই সপ্তাহ, এই সপ্তাহ না এই সপ্তাহ, এই তো হঠাৎ 6 মাস দিয়েছে। আর এইটা আমার দাবি আমার বেতন ক্লিয়ার করুক, আর 6 মাস প্রতি মাসে 10 তারিখ আমার বেতন দিয়ে দিব, এটাই আমার দাবি। জি, টিএলআর কর্মচারী। আমি আছি আজকে 14 বছর ধরে। 14 বছর ধরে আমি। আপনাদের সংখ্যা কতজন? মানে আপনারা আন্দোলন করছেন কতজন? আমরা আন্দোলন করছি তো আমরা 6.5 লোক আছি। দর্শক, আমরা একজন বেসরকারি কর্মচারীর সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে তারা গত 6 মাস হলো তারা বেতন পান না, তাদেরকে সঠিক সময়ে বেতন দেওয়া হয় না এবং মূলত তাদের বেতনের দাবিতেই আসলে তারা এই কারওয়ান বাজারের যে রেলওয়ে ক্রসিং, সেই রেলওয়ে ক্রসিং এর এখানে কিন্তু তারা রাস্তা বন্ধ করে দিয়ে তারা কিন্তু আজকে আন্দোলনে নেমেছেন এবং আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এবং আমরা কিন্তু একটি পক্ষকে আমরা দেখতে পাচ্ছি তাদের গেটটা আবার চালু করতো, আবার লাইন ফিরতে হবে। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে কারওয়ান বাজারের যে রেলওয়ে ক্রসিং সেটি বন্ধ করে দিয়ে কিন্তু বেসরকারি যারা রেলওয়ে কর্মচারী রয়েছেন তারা কিন্তু এখানে আন্দোলনে নেমেছেন এবং তারা যেমনটি বলছিলেন যে তাদেরকে বেতন দেওয়া হয় না এবং বেতনের দাবিতে তারা মূলত আন্দোলন নেমেছেন। আমরা একটু সঙ্গে কথা বলতাম, দিয়ে দিবে একটা স্যালারি পকে থাকবে আর কি। 5 মাস কমপ্লিট হয়ে 6 মাস পড়ছে আর কি, 6 মাস রানিং চলে আর কি। হ্যাঁ, আমরা আশা করতেছি যে মাসের 10 তারিখের মধ্যে আমাদের স্যালারিটা দিলে আমাদের জন্য ভালো হয়, কেননা এই যে ছেলেবেলের বার্ষিক পরীক্ষা চলতেছে, এখন পরীক্ষার আপনার যদি আমরা ফিস না দিতে পারি তাহলে আমাদের ছেলেবেলেকে স্কুল থেকে বের করে দিবে, কেননা আমরা যদি সময় মোতাবেক টাকা পয়সা না দিতে পারি। আমার বাবা অসুস্থ, তার জন্য আমি চিকিৎসার জন্য টাকা দিতে পারতেছি না, আমি 5 মাসের পক্ষে আমি মানুষের কাছ থেকে হাত পায়ে ধরে যেভাবে হোক আমি টাকা পয়সা মিলে আমি বাড়িতে পাঠাইছি। এখন আমি এই বেতনের উপরে নির্ভর করে আমার সংসার চলে। আমরা আছি প্রায় 6,500-এর উপরে, টিএলআর খাতে আছি আমরা 6,500-এর উপরে। এখানে একটু সাইড আসে,
এখানে আপনার দীর্ঘ 5 মাসের মোটামুটি বেতন বকেয়া পান। জি জি প্রায় 6 মাসে পড়ে গেছে। জি। এতদিন ধরে কোনো আন্দোলন বা কিছু- এতদিন আমরা কাগজপাতির মাধ্যমে আমরা ওনাদেরকে জানানো আসছি আর কি, যে স্মারকলিপির মাধ্যমে আর কি। তো ওনারা বলছে এই সপ্তাহ না এই সপ্তাহ, এই সপ্তাহ না এই সপ্তাহ। আমরা ওই আশ্বাসেই ছিলাম যে আমাদের স্যাররা বুঝি আমাদের বেতনটা দিয়ে দিবে। আমরা ওই আশ্বাস থাকার পরে এই রাস্তা বন্ধ করে দিলেন কয়টার সময়? আমরা 11টার দিকে এখন কি আপনারা সরে যাচ্ছেন? হ্যাঁ আমরা সরে যাচ্ছি। আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তাদের আশ্বাসের উপরে নির্ভর করে আমরা সরে যাচ্ছি। স্যাররা বলছে যে আগামী বৃহস্পতিবারের মধ্যেই আমাদের বকেয়া স্যালারি পরিশোধ করে দিবে আর কি। দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে এই যে বাংলাদেশ রেলওয়েতে যারা বেসরকারি কর্মচারী রয়েছেন প্রায় তাদের সংখ্যা প্রায় 6,000-এর মতো, এবং তারা আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে তারা আসলে সময় মতো তাদের বেতন পান না। প্রায় 5-6 মাস হয়ে গেছে যারা এখনো তাদের যে বেতন সেটি পাচ্ছেন না, এবং তাদের যে পরিবারের যে ভরণ পোষণ সেটি করতে তাদের সমস্যা হচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে তাদের যেই বর্তমান যে তাদের আসলে সংসার চালানো কঠিন হয়ে গেছে এমন কথা কিন্তু তারা বলছিলেন, এবং সেটিকে কেন্দ্র করেই কিন্তু আজকে বেলা 10টার দিকে কিন্তু তারা এই কারওয়ান বাজার যে রেলওয়ে ক্রসিং সেটি আসলে তারা বন্ধ করে দেয়। এবং এরপরে কিন্তু আমরা দেখেছি যে প্রায় কয়েকশো রেলওয়ে বেসরকারি কর্মচারী তারা কিন্তু এখানে রেলওয়ে যে রাস্তা সেটি বন্ধ করে দিয়েছিলেন, এবং এখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা দেখেছিলাম তারা এখানে ছিলেন। এবং এখন আমরা যেমনটি শুনলাম আসলে বাংলাদেশ রেলওয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের কথার প্রেক্ষিতে, অর্থাৎ তাদের আসলে যেই আশ্বাস, সেই আশ্বাসের প্রেক্ষিতে আসলে এই মুহূর্তে তারা তাদের যেই কর্মসূচি সেটি থেকে তারা সরে এসেছে। এবং আমরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখানে দেখছি, তারা কিন্তু এখানে এখনো অবস্থান করছেন, এবং তারা যেমনটি জানিয়েছিলেন যে 10টার সময় আসলে এই রেলওয়ে ক্রসিংটি একেবারে বন্ধ করে দেওয়া হয়, এবং এর পরপরই আসলে তারা এখানে আসেন। এবং এখন আসলে বাংলাদেশ রেলওয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের আশ্বাসের প্রেক্ষিতেই আসলে রেলওয়ের যারা কর্মচারী তারা আসলে এই তাদের যে অবস্থান সেটি থেকে তারা ফিরে আসছেন। দর্শক, কারওয়ান বাজার থেকে আপনাদেরকে রেলওয়ে ক্রসিং থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে আমি জাহিদ হোসেন মিশু, এবং আপনারা দেখতে পাচ্ছেন রেলওয়ে যে বেসরকারি কর্মচারী তাদের যেই আন্দোলন সেই বিক্ষোভ মিছিল থেকে সরাসরি। আপনারা এই যে এখানে এসেছেন, আপনার দাবিটি মূলত যে আমাদের একটাই দাবি ছিল আমাদের বকেয়া বেতন পরিশোধ করা। কয় মাসের বেতন? 6 মাস রানিং। 6 মাস। জি জি। আচ্ছা, আপনার মতো এরকম আর কয়জন আছে? আমাদের মতো বাংলাদেশ রেলওয়ে 7,000 শ্রমিক আছে। বেতনটি মূলত আটকে আছে কেন বলে আপনার মনে হয়, মানে আটকে রেখেছে কেন? ওনারা তো এরকম কোনো ইস্যু দেখাচ্ছে না, ওনারা শুধু বলছে এই সপ্তাহ হবে না, পরের সপ্তাহ হবে, পরের সপ্তাহ হবে না, পরের সপ্তাহ হবে। এইভাবে পরের সপ্তাহ শেষ হইতে হইতে আজকে 6 মাস শেষ। 6 মাস মানে 6 মাস হলো আপনি বেতন পাচ্ছেন, আপনার সংসার তাহলে চলছে কিভাবে? সংসার চলে না বলেই তো আজকে আমরা রেল লাইনে এসে বসে রয়েছি, পেটের খিদা। আমাদের অনেকে আছে বাসা ভাড়া দিতে পারছে না, তাদেরকে বাসা থেকে বের করে দিচ্ছে। অনেকে আছে দোকানে বাকি খাইতো, ওনারা তো দোকানদারদেরও তো একটা ইনভেস্টমেন্ট আছে, তারা আমাদেরকে আর দিতেছে না বাকি। তো এখন আমরা বাধ্য হয়ে এতদিন বাকি টাকি যেভাবেই হোক চলছি, এখন আর আমাদেরকে কোনোভাবেই তারা দিচ্ছে না কিছু, যে কারণে বাধ্য হয়ে আমরা কি আর আমরা তো রেলের চাকরি করি, আমরা কি আর চাই যে রেলের চাকা না ঘুরুক? আমরা চাই রেলের চাকা সচল থাকুক। আমরা আন্দোলন করতে কোনো বাধ্যই ছিলাম না, শুধু আমরা পেটের দায়ে আন্দোলন করে আসছি। আপনারা কি আপনার দাবি থেকে সরে আসছেন? এখন দাবি থেকে আমরা পুরোপুরি সরে আসি নাই, আমরা আজকে 2 দিন সময় দিয়েছে। 2 দিনের মধ্যে যদি আমাদের বেতন ভাতা পরিশোধ না হয় তাহলে ইনশাল্লাহ 2 দিন পর আবার আমরা এখানে অবস্থান করব। দর্শক, আমরা একজন রেলওয়ে কর্মচারীর সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছিলেন যে তাদের যেই দাবি সেটি আসলে পূরণের আশ্বাস দেওয়া হয়েছে, এবং দাবি পূরণের আশ্বাসের পর আসলে তারা তাদের যে অবস্থান সেটি থেকে তারা সরে এসেছেন, এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই আসলে তাদের যে দাবি সেটি পূরণের কথাও কিন্তু বলছিলেন, এবং যার প্রেক্ষিতে আসলে রেলওয়ে কর্মচারীরা তারা তাদের যে দাবি সেটি থেকে তারা ফিরে আসছেন। এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কারওয়ান বাজার যে রেল ক্রসিং সেটি থেকে কিন্তু কর্মচারীরা সরে গিয়েছেন, এবং তাদের যে দাবি পূরণের আশ্বাস সেটিও কিন্তু মেনে নেওয়া হয়েছে। এবং আমরা দেখছি যারা আন্দোলন করেছিলেন তারাও কিন্তু সরে এসেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখনো অবস্থান করছেন। তবে যেই একটি ট্রেন আসলে আসছে এইদিকে, যার কারণে আশেপাশের যে রাস্তাগুলো সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে।
দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। দর্শক, ডেইলি সানে পর্দা আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি জাহিদ হোসেন মিশু। দেশের সকল খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে দেখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।